পাটুরার লঞ্চঘাট ফেরিঘাট ভাঙিয়েছিল, তছনছ হয়ে যাচ্ছে। লঞ্চঘাট বিলীন হয়ে গেছে। কালকে এই পল্টনটা ভেঙে গেছে, ইমার্জেন্সি জরুরিভাবে কাজ না করলে একটা চলে গেছে, এটাও চলে যাবার সম্ভাবনা 100-র ভিতরে 100% আছে। ভাঙ্গনের অবস্থা খুবই ভয়াবহ। সরকারের কাছে অনুরোধ, এই যে জিরো ব্যাগটি আসছে আরও ডবল আনতে হবে, আর কাজটা ইমার্জেন্সি ধরতে হবে। নদীর যে স্রোতের যে জন্য যে আপনার লঞ্চঘাট বিলীন হয়ে গেছে, আগামীতে এটার পদক্ষেপ না নিলে লঞ্চঘাট তো গেছেই, ফেরিঘাট সহ আপনার বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত এটা পদক্ষেপ নেওয়ার জন্য। এই যে পাটুরা ঘাটে যে ভাঙচুর শুরু হয়েছে, নদী ভাঙন, পাটুরার লঞ্চঘাট ফেরিঘাট ভাঙিয়েছিল, তছনছ হয়ে যাচ্ছে। এই যে টিও ব্যাগ আনছে, সে ব্যাগে এইটি অল্প ব্যাগে কাজ হবে না, এখানে দিতে হবে, ওই যে আপনার ব্লক ফেলাইতে হবে। আর তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে এই ঘাট রক্ষা করতে হলে সম্পূর্ণভাবে তাড়াতাড়ি উদ্যোগ নিতে হবে। এই ঘাট রক্ষা করতে হলে অনেক কিছু করতে হবে, তাড়াতাড়ি আপনারা এগুলা এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আমার অকল আবেদন, পাটুরা ঘাট আপনারা রক্ষা করুন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পল্টনের সাথে একটা লঞ্চ, যাত্রী ওঠানামা এবং লঞ্চ পল্টনের এই স্রোতের মধ্যে ভিড়ান, খুবই একটা বিপজ্জনক অবস্থা আছে। আমরা ওই মিনি টার্মিনাল সোজা একটা পল্টন, ওনাদের কাছে বলছে আমাদের ওখানে ঘাট করে দেন, আমরা ওখানে চালাই। ওনারা আশ্বাস দিচ্ছে, কিন্তু কার্যক্রম তো দেখতেছি না। এই জায়গাটা ঘড়ি পাকের মতো হয়েছে। তো আমরা বলছিলাম, টিএর লোকজনে বলছিলাম যে এই ঘাটটা কিন্তু চরম ঝুঁকির মধ্যে আছে, দেখেন যদি কিছু করার থাকে। এই অবস্থায় গতকাল বেলা 2টার দিকে সম্পূর্ণ ঘাট বিলীন হয়ে গেল। আমরা গত না পেয়ে 2 নম্বর ফেরিঘাট, আমরা বোর্ড অফিসারের অনুমতি করে 2 নম্বর ফেরিঘাটে দিয়ে কোনো রকম লঞ্চগুলো পরিচালনা করতেছি। সকাল থেকে পাটুরিয়া লঞ্চঘাটের আশেপাশে নদীতে প্রচণ্ড ভাঙন হচ্ছে। এই ভাঙনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং একই সাথে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড তারাও পরিদর্শন করে এখানে গভীরতা পরিমাপ করে এবং জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার পর এটি দ্রুত গতিতে বিআইডব্লিউটিএ জিও ব্যাগের ব্যবস্থা করে এবং এই জিও ব্যাগগুলো খুব দ্রুতই বালি ভর্তি করে এখানে ফেলা হবে, যাতে করে ভাঙনটি আর না বাড়ে এবং পাটুরিয়া লঞ্চঘাট এবং পন্টন এবং এখানে যে সুরক্ষা পিলার রয়েছে সেগুলো সুরক্ষিত থাকে এবং যাতে ভাঙন তীব্রতর না হয়। হঠাৎ করে আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং উজানেও বৃষ্টি হচ্ছে। সেই পাহাড়ি ঢলে আসলে যমুনা নদী এবং পদ্মা নদী পানি বৃদ্ধি পায়, স্রোত বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানটি ভাঙন শুরু হয়েছে। এটি যারা কর্তৃপক্ষ রয়েছেন বিআইডব্লিউটি, তারা টেকনিক্যাল দিকটি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিআইডব্লিউটি এটি দেখে থাকে, আমরা তাদের সাথে আসলে কথা বলছি পুরো এলাকাটিকে কীভাবে সুরক্ষিত রাখা যায়।